الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن علينا خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقد قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تتقون لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المصير ربنا وآتنا ما وعدتنا
توفنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলার সমস্ত তারিফ যাবতীয় প্রশংসা যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদিগকে প্রতি জুমার ন্যায় আজকেও অত্র মসজিদে সমবেত হয়ে তার মহান হুকুম সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে সময় মতো সুযোগ মতো এই মসজিদে আসার যে তৌফিক দান করেছেন তার জন্য মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই নবীর উপর বর্ষিত হোক অগণিত দরুদ, যার মাধ্যমে পেয়েছি আমরা সত্য এবং ন্যায়ের পথ। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সেই নবীর উপর অগণিত দরুদ বর্ষণ করুক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুমায় আলোচনা করেছিলাম যারা কোরআন মানে না তারা কি আর কোন কোরআনকে বিশ্বাস করতে হবে। এই কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা অসংখ্য আয়াত এই কোরআনুল কারিমে নাজিল করেছেন। তার মধ্যে অনেকগুলি হলো কিচ্ছা কাহিনী, পূর্বের যে ঘটনা সেই ঘটনা দ্বারা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন বর্তমান প্রেক্ষাপট কিভাবে চলতে হবে সেটা বর্ণনা করেছেন। ভবিষ্যৎ ফিউচার প্ল্যান আমাদের কি হবে সেটা বলেছেন। মৃত্যুর পরজগতে মৃত্যুর পর আমাদের কি হবে সেটা আমাদেরকে বলেছেন এই কোরআনুল কারীম। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এই কোরআনকে পরিপূর্ণরূপে নাযিল করেছেন, অবশিষ্ট কিছুই রাখেন নাই। সর্বশেষ যখন আয়াত নাযিল করলেন সূরা মাঈদায় আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজ থেকে এই দিনকে, এই ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই ধর্মের যতটুকু দরকার ততটুকু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এর বেশি তোমরা করবে না, কমও করবে না। যদি তোমরা কম বেশি করো তাহলে ধর্মের ঘরে দাও দাও করে আগুন জ্বলবে,
ধর্ম আর থাকবে না, ধর্ম নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বললেন, আজ থেকে ধর্ম পরিপূর্ণ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়, অত্যন্ত খারাপের বিষয় যে ধর্ম আজকে আমরা যার তার মতো করে নিয়েছি। যার ইচ্ছা মতো, যার যেরকম ইচ্ছা সেরকমভাবে ধর্মকে আমরা ব্যবহার করছি। কেউ কুরবানির সময় কুরবানি করার জন্য ধর্মকে ব্যবহার করছি, কেউ রমজানের মাসে ইফতার খাওয়ার জন্য ইফতার খাওয়াতে ধর্ম হিসাবে ব্যবহার করছি, কেউ ধর্মকে বাপদাদার প্রত্যেক সম্পদ হিসাবে ব্যবহার করছি, কেউ ধর্মকে নিজের মন গড়া মতো ব্যবহার করার চেষ্টা করছি। বিভিন্ন কাজে, কর্ম জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে যতটুকু ধর্ম ব্যবহার করলে আমার উপর কোনো সমস্যা হবে না, ততটুকু ধর্ম আমি আমার মতো করে মানি। এই কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু তাআলা এই মর্মে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে যারা বিশ্বাস করো, ফেরেশতা আছে এটা যারা বিশ্বাস করো, আল্লাহর কিতাবে কুরআনুল কারীমকে যারা বিশ্বাস করো, যারা নবী এবং রাসূলদেরকে বিশ্বাস করো, যারা মৃত্যুর পর একটা জগৎ আসে সেই জগৎকে যারা বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, যারা জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে শান্তির জায়গা, জাহান্নাম আছে আযাবের জায়গা, এইটা যারা বিশ্বাস করো তারা শোনো, আত্তাকুল্লাহ, তোমরা সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কাউলান সাদীদা, যখন কথা বলবে তখন সত্য বলবে, কোনো মিথ্যা বলবে না, কোনো লুকোচুরি করবে না, কোনো কৌশল অবলম্বন করবে না, কাউকে মন খুশি করার জন্য কথা ঘুরিয়ে ফিরিয়ে বলবে না। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ছোট্ট একটি আয়াত সূরাতুল আহজাবের মধ্যে, কুরআনুল কারীমের 33 নম্বর সূরার 70 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুলু কাউলান সাদীদা, কথা বলার সময় সত্য বলো, মিথ্যা কথা বলো না। আজকে যারা এখানে মসজিদে উপস্থিত আছেন, যারা গত জুমায় বলেছিলাম যারা কোরআন মানে না তারা কি, সবাই উত্তর দিবেন, শিখবেন। যারা কোরআন মানে না তারা কি? কাফের। যারা কোরআন মানে না কাফের, এটা নির্ভয়ে বলতে হবে, নির্দ্বিধায় বলতে হবে, সংকোচ করা যাবে না। সংকোচ করলে ঈমানের ক্ষতি। পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জিনিস কি জানেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান এই পৃথিবীতে যদি মনে করেন যে প্রধানমন্ত্রী, যদি মনে করেন প্রেসিডেন্ট, যদি মনে করেন স্বর্ণের বাড়ি, যদি মনে করেন ভালো একটা গাড়ি, যদি মনে করেন এয়ার প্লাস একটা ওই বিমান, এমন সব কিছু আছে আমার আপনার জন্যে, কিন্তু সবচেয়ে সুন্দর একটা বউ আছে, সুন্দর একটা বাড়ি আছে, আমার ভাই বিরাট বড় চাকরিজীবী, আমার বাবা বিরাট বড় মন্ত্রী, এমপি, সবচেয়ে দামি জিনিস পৃথিবীর মধ্যে কি জানেন? কি বলেন তো দেখি? দেখেন 50-60 বছর 70 বছর জিন্দিগি হয়ে গেল, কিছুই উত্তর দিতে পারি না আমরা। খালি চার দোকানে যাই আড্ডা, হাই রে ওয়াজ জানে চার দোকানে, বাবারে বাবারে চার দোকানে আড্ডা, এই মাসলা এই মাসলা এই মাসলা, এই অভাব নাই, কিছুই শিখলাম না। সবচেয়ে দামি জিনিস হলো মানুষের ঈমান। সবচেয়ে দামি জিনিস কি?
ইমান মানে হলো বিশ্বাস। ইমান মানে কি? বিশ্বাস। এখন ইমান আমরা যদি আল্লাহর প্রতি ইমানটা একটু রাখা দিই, এই জায়গায় রাখা দিলাম, আল্লাহর প্রতি ইমান আলোচনা করব না। আপনার সন্তানকে আপনি বিদেশ পাঠাইছেন বিশ্বাসের মাধ্যমে না অবিশ্বাসের মাধ্যমে? বিশ্বাসের মধ্যে পাঠাইছেন যে আমার সন্তান সেখানে যাবে, টাকা কামাই করবে, দিবে, এই টাকা দিয়ে আমি বাড়ি করবো, এই টাকা দিয়ে আমি চলবো। আপনি আপনার সন্তান টাকা দিচ্ছে না, অথবা আপনার স্বামী টাকা দিচ্ছে না, অথবা আপনার বাবা টাকা দিচ্ছে না, আগামী মাসে টাকা দিবে, এই বলে আপনি বাজার তক্তারছলা বাজার থেকে 5,000 টাকার বাজার কিনলেন। এটা কি বিশ্বাস না অবিশ্বাসের মাধ্যমে? হ্যাঁ, বুঝেন নাই কথা? আগামী মাসে টাকা আসবে 20,000, এখন আপনার আজকে 5,000 টাকার দরকার, বাজারে কেনাকাটার দরকার। এখন আপনি 5,000 টাকা ধার করে বা কর্জ করে বা ওই দোকান থেকে বাকি করে কেন বাজার করবেন? কারণ আপনার একটা বিশ্বাস বিদেশ থেকে টাকা আসবে। এটার নাম হলো কি? ইমান। আরবিতে বলা হয় ইমান, বাংলাতে বলা হয় কি? বিশ্বাস। ঘরের স্ত্রী রেখে বিদেশ চলে যায়, এখন স্ত্রী পরকিয়া করে কিনা এটা কের উপর রেখে যায়? বিশ্বাস। সংসার টিকে থাকে কের উপর? বিশ্বাসের উপর। আমার আপনার পার্থিব জীবনটা যদি বিশ্বাসের উপর টিকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা যে বিরাট ভয়াবহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, জান্নাতে এত শান্তি রেখেছেন, এটা কি বিশ্বাস হয় না? হয় না? হয়। এই যে এত দামি জিনিস আমার বিশ্বাস হয় জাহান্নামের আযাব আছে, আমার বিশ্বাস হয় জান্নাতে শান্তি আছে, এই বিশ্বাসটার নাম হলো ইমান। এই বিশ্বাসটার নাম কি? ইমান। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস কি? হ্যাঁ বলেন সবাই, সবচেয়ে দামি জিনিস কি? ইমান। আজকে এই প্রশ্নের উত্তরটা তো জানবেন। যদি কেউ জিজ্ঞাসা করে কোথাও যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা, তাহলে কি বলবেন? কি বলবেন? নাই। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি? ইমান। শিখবেন না? শিখার দরকার আছে না? অবশ্যই শিখার দরকার আছে। এই যে যারা যুবক মানুষরা বসে রয়েছে, অনেক, যাদেরকে আমি অনেক আদর করি, অনেক আদর করি, তারা চুল কাটিং করে, নেইমার কাটিং, মেসি কাটিং। আরেকদিন বলছিলাম অনেক দিন আগে, কিন্তু যদি বলা হয় নেইমার তো বিশ্বকাপে 5টা গোল দিছে, তুমি 2টা গোল দিয়ে আসো তো বিশ্বকাপের মঞ্চে যাইয়া, দিতে পারবো? মেসি বিশ্বকাপে অনেকগুলা গোল দেয়, তাই না? মেসির নাম শুনেন নাই আপনারা? শুনছেন? মেসি কি বিশ্বকাপে গোল দেয় না? ফুটবল খেললে গোল দেয় না? ও আপনারা আলহামদুলিল্লাহ, কেউ মনে হয় ফুটবল খেলা দেখেন, আলহামদুলিল্লাহ, বিরাট ভালো। মেসির নামও আপনারা জানেন না। তাহলে তুমি যে মেসি কাটিং চুলটা কাটলা, তোমাকে যদি বলা হয় বিশ্বকাপের মঞ্চে যায় একটা গোল দিয়ে আসো, পারবা? তাহলে মেসির একটা গোল তুমি দিতে পারবে না, তার চুলের কাটিংটা তোমার লাভ কি? কি লাভ? হিন্দি জি বাংলা সিনেমা দেখা, জি বাংলা টিভি দেখা চুলের কিভাবে কাটিং করে, নেল পালিশ কিভাবে লাগা, নখ কিভাবে লাগা, আমার সন্তানেরা, আমার মা বোনেরা সেইভাবে চুলের কাটিং করে, ভব কাটিং। এখন ওই বেড়া তো সিনেমা করতে পারে, তাহলে যদি বলা হয় যে আপনি একটু অভিনয় করেন, সে যাইয়া করতে পারবে। তক্তারছলা বাজারের দ্বারায় যদি একটু অভিনয় করতে কও, কিছুই পারবে না। অথচ সে তার কালচার গ্রহণ করছে। আসলে আমাদের কালচার কোনটা হওয়া উচিত ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচার গ্রহণ করা উচিত ছিল। নবীর স্ত্রীরা কিভাবে চলছে, তাদের কিভাবে চলতে হবে, সেই চলার সিদ্ধান্ত আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। যাক, আমি যেটা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সর্বাবস্থায় কি সত্য কথা বলবে, সর্বাবস্থায় কি সত্য কথা বলবে। হুকুম দিয়েছে কে? কে হুকুম দিছে? আমি কিন্তু বলি নাই। কুরআনুল কারীমের সূরা আহজাবের সূরা নাম্বার হলো 33, আয়াত নাম্বার হলো 70। যারা যদি কিছু আরবি জানে তারা অবশ্যই বুঝে ফেলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আত্তাকু মানে ভয় করা, আল্লাহ অর্থ আল্লাহ, আল্লাহকে ভয় করা। ওয়াকুলু, তুমি বলো। মুখ দিয়া যে আমরা কথা বলি, আল্লাহ বলছেন এবং তুমি বলো। কাউলান, কাউলান যে বাক্য, যে শব্দ তুমি উচ্চারণ করো, সাদিদা শব্দ, সঠিক বলো। এখন বলেন তো, আমাদের সমাজে এইখানে আমরা যারা আছি, বুকে হাত দিয়ে হাত বলতে হবে না, মুখ দিয়া বলতে হবে না, শুধু অন্তর, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, সবাই যদি হাতটা এইভাবে বুকের মধ্যে রাখেন, রাইখা চিন্তা করেন তো যে আমি সবসময় সঠিক কথা বলি কিনা। সঠিক কথা যদি না বলি তাহলে এই কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। যে যে চালাকি করেন, আমি যত চালাকি করি, যত রাস্তায় খুঁজি, যদি সঠিক কথা না বলি তাহলে আমার ঈমান থাকবে না। এখন আপনার কাছে ঈমান দামি না অসঠিক কথা বলা দামি? আপনি কোনটা দামি বানাবেন? আপনার ঈমানকে মজবুত করবেন না খালি অসঠিক কথা বলে যাবেন? কোনটা করবেন? যারা অসঠিক কথা বলে আমাদের মধ্যে, যারা অশালীন বক্তব্য বলে, যারা মিথ্যে কথা বলে, কথায় কথায় কৌশল অবলম্বন করে, তারা এই কোরআনের এই আয়াতটুকু তারা মানে না। আর এই আয়াতটুকু না মানার কারণে তাদের পরিণতি হবে জাহান্নাম। অতএব আমরা যে যে অবস্থায় থাকি না কেন, সত্য কথা বলার চেষ্টা করব। যদি সত্য সঠিক কথা না বলি তাহলে কোথাও শান্তি নাই। দেখবেন আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমি যে 3 বছর যাবত আছি আপনাদের এলাকায় খুব ভালো, আপনাদের মা বোনেরাও অনেক ভালো। কিন্তু আমাদের এলাকায় আছে অনেক স্বামীরা আছে বউয়ের সাথে মিথ্যা কথা বলে, দোকানে জুয়া খেলে, বাজারে জুয়া খেলে। বউয়ে যদি জিজ্ঞাসা করে কি এত দেরি হলো কেন, বাজারও কাজ ছিল। আপনাদের এলাকায় এটা নাই, আমাদের এলাকায় আছে। যারা বউয়ের সাথে এই সঠিক কথাটা বলল না, তারা কি বউয়ের কাছে কি খুব দাম পা? 1 দিন 2 দিন 3 দিন জিজ্ঞাসা করার পর 4 দিনের দিনে দেখে যে ওই জায়গায় খেলে, তখন বউ আয়া খুঁজে, ওই পাশে যায় খুঁজে, আরেক জায়গায় ফোন দেয় যে কি ব্যাপার, ও কোথায় আছে, গেদার বাপ গেদার মা বা গেদার বাপ কোথায় আছে, গেদির বাপ কোথায় আছে। তখন শুনে যে অমুক জায়গায় তাস খেলতেছে, তারা হলে জুয়া খেলতেছে। তারপরে ঘরে আসলে কিরকম শান্তি, কিরকম ওই ঘরে কিরকম শান্তি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়নি। আপনাদের এলাকায় তো নাই, এর লেগে আপনারা জানেন না এই ব্যাপারটা। আপনার সন্তান মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আর বাড়িতে এসে মিথ্যে কথা বলছে। ওই পাশে গেছিলাম, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছিলাম, 1 দিন 2 দিন 3 দিন। যারা জেনজি আছো, জেনজি বলা হয় 2000 সালের পরে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে জেনজি বলা হয়, তামাম বিশ্ব সনদে তাদেরকে জেনজি বলা হয়। এই যে মিথ্যা কথা মা বাবার সাথে বলতেছে, হঠাৎ করে একদিন না দেখে তার চাচা, তা না হলে তার এক খালা, তা না হলে এক খালু, তা না হলে এলাকার এক বড় ভাই, এলাকার এক চাচা দেখছে ওই জায়গায় জঙ্গলে বয়ে বয়ে গাঁজা খাচ্ছে। তখন বাড়িতে যখন শুনবে তার বাপ মা যে গর্তে বাহির হয়ে যায় গাঁজা খা, এখন ওই সন্তান এতদিন মিথ্যা কথা কইল, বাপ মার কাছে কীরকম দামি হয়? অনেক দামি হয় না? মিথ্যা কথা বললে কি বাপ মার কাছে দাম পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়নি। আপনাদের এলাকায় মিথ্যা কথা বললে বাপ মা, আপনাদের সন্তান, যাদের সন্তান আছে তারা যদি ঘরে যায় খালি বাপ আর মার সাথে মিথ্যা কথা বলে, ওই সন্তানটা কি বেশি মূল্যায়ন করবেন? আপনারা করবেন? হ্যাঁ, করবেন মনে হয়। আপনাদের সন্তান যদি আপনাদের সাথে মিথ্যা কথা বলে তাহলে বুকে জড়ায় আদর করবেন, তাই না? আপনাদের কথাই তাই বোঝা যাচ্ছে, কেউ কথা বলেন না। আপনার সন্তান যদি আপনার সাথে মিথ্যা কথা বলে, সব সময় মিথ্যা কথা বলে, আপনার সন্তানটাকে আপনি বেশি ভালোবাসবেন? বাসবেন? বলেন না কেন? বাসবেন না বাসবেন না? আপনি কি নূহ নবীর চাইতে বড় বড় পয়গম্বর হয়ে গেছেন? আমি কি নূহ নবীর চেয়ে বড় হুজুর হয়ে গেছি? নূহ আলাইহিস সালাম তার সন্তানকে কিস্তিতে উঠাইতে পারলেন না, কেন? কারণ নূহুর সাথে তার আদর্শিক গুণগত মান ছিল না, নূহুর কথা সে মানত না। এই কিস্তির মধ্যে, নূহুর নৌকার মধ্যে সবাই উঠলো, কিন্তু তার ছেলে কেনান উঠতে পারে নাই। এখন আপনার সন্তান আপনার সাথে খালি মিথ্যে কথা বলে, আপনি কি তাকে আদর করবেন? করবেন আদর? করবেন না। যার স্বামী বউয়ের সাথে মিথ্যা কথা বলে, বউ কি তারা খুব আদর করে? করবে আদর?
এখন আপনি যদি আল্লাহর কাজ কাম নিয়ে খালি মিথ্যা কথা বলেন, তাহলে আল্লাহ আপনাকে কেমন করতে পারে বলেন তো? দুনিয়াতেই যদি মিথ্যা কথা কইলে আমার এইরকম অমূল্যহীন থাকি, তাহলে আল্লাহর কাছে আল্লাহর বিধান নিয়ে যখন মিথ্যা কথা বলি তখন কেমন লাগবে? আল্লাহ কি ছেড়ে দিবে আল্লাহ মনে হয় আপনাদের? একটু ছাড়বে না। সম্মানিত উপস্থিত, আমি আসলে এই জন্য যখন খুতবার দাঁড়াই, এই যে ইমামতি করি, সত্যি কথা আপনাদের সাথে যতই গালগপ্প করি আর যতই চলাফেরা করি, মাঝে মধ্যে আমার বড় ভয় হয় আমি কি সঠিক কথা বলতে পারতেছি কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সঠিক কথা বলেছেন, যতগুলি নবী যখন সঠিক কথা বলেছেন, তখন তাদের পরিণাম কি হয়েছে? তাদেরকে কি বুকে জড়াইয়া এলাকার মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ করছে না কষ্ট দিছে? বুঝেন নাই মনে হয়। নবী যখন বলছে যে কালেমা গ্রহণ করুন লাগবে, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানুষ যেত না, আল্লাহর বিধান মানতে হবে, এই কথা বলার পর ওই সময়কার লোকেরা কি নবীদেরকে খুব ভালোবাসছে? হ্যাঁ, একটু ভালোবাসে নাই। বুঝেন নাই? এখনো যারা সঠিক কথা বলবে তাদেরকে মানুষ ভালোবাসবে না। আপনারা যে এত ভালোবাসেন, আমার বড় ভয় হয়, আমি মনে হয় সঠিক কথা বলতে পারি না। সঠিক কথা বললে তো ওইখান থেকে ইট মারার কথা আমার শরীরে, আমাকে ঘৃণা করার কথা এখান থেকে বাইরেই বলবেন যে হুজুর এটা কি হুজুর, এটা মনে হয় জঙ্গলি হুজুর, এটা মনে হয় জামাতি হুজুর, এরা এনতে দৌড়া, এই কথা বলার কথা। আমি আপনাদের ওইভাবে এখনো দাওয়াত হয়তোবা দিতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন ওয়াকুলু কাউলান সাদীদা, সময় মতো সঠিক কথা বলবে, কথা বলার সময় সঠিক কথা বলবে। যদি সঠিক কথা আমরা বলতাম, বলেন তো আমাদের সমাজে এই ঝগড়া নারাই কমতো না বাড়তো? হ্যাঁ, সবাই যদি সঠিক কথা বলতাম, এই সমাজটা সুন্দর হইতো না? তাম পৃথিবী কিভাবে গেছে সেটা দেখার বিষয় নয়, আমি কতটুকু ভালো আছি এটা আমাকে আগে দেখার বিষয়। আমি যদি ভালো হই, আমরা এই সমাজের প্রত্যেকেই যদি সঠিক কথা বলি, আমাদের এই সমাজটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? বিশ্বাস হয় ইনশাল্লাহ ভালো যে হবে। তাহলে আসুন না আল্লাহর কাছে একবার নিয়ত করি, আল্লাহ এই সমাজকে ভালো করব। বিশেষ করে এই সমাজের যারা মুরব্বিয়ান যিনারা আছেন, আপনাদের কাছে পায়ে হাত রেখে মিনতি করে বলছি, যতদিন বেঁচেছেন আর এতদিন দুনিয়াতে বাঁচবেন না। আমি যতদিন বেঁচেছি আর এতদিন বাঁচার সম্ভাবনা নেই, আল্লাহ ভালো জানে কতদিন বাঁচবো। তবে হিসাব নিকাশ হিসাবে দাদা মারা গেছে, নানা মারা গেছে, বাবা মারা গেছে, এরকম আপনাদেরও দাদা মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, অনেকের স্ত্রী মারা গেছে, অনেকের পুত্র সন্তান মারা গেছে। আপনারাই আর কয়দিন থাকবেন? আসুন না এই কয়টা দিন আমরা সমাজটাকে একটু সুন্দর করার চেষ্টা করি। পারবো না ইনশাল্লাহ? চেষ্টা করবো না ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ চেষ্টা? বলেন সবাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি আমরা সবাই সঠিক কথা বলি, আমাদের সন্তানরা বিপদগামী হবে না। আর যদি সঠিক কথা না বলি, সামনে আমাদের জন্য আরো ভয়াবহ বিপদ চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি একবার চিন্তা করে দেখো, যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার পর একবার বললে না আলহামদুলিল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এভাবে বলতেন যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি সূরা আল ইমরানের শেষের দিকে এই আয়াতগুলি একটা ব্যক্তি স্মরণ করে, যে কোনো পুরুষ অথবা নারী যদি স্মরণ করে আর বলে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। যদি ঘুম থেকে উঠে কোনো বান্দা যদি আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ কি সুন্দর রাত্র তুমি দিয়েছিলে, এই রাত্রে আমি ঘুমাইছিলাম, রাত্রে এই সুন্দর তারকা দিয়েছিলে, চাঁদ দিয়ে আকাশটা সুন্দর করে সাজিয়েছিলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সারা রাত দেখতে পারি নাই। আল্লাহ তুমি যে এই রাত্রে ঘুম থেকে আমাকে একবার জাগ্রত করছো, আবার এই দিনের আলো তুমি আমাকে দেখাইছো, আল্লাহ
এই জন্যে তোমার কাছে শুকরিয়া। এই জন্যে ঘুম থেকে উঠে কি বলতে হয়? প্রথম শব্দ কি হয় জানেন? এই যে 70 বছর ধরে ঘুমাইতেছেন, চার দোকানে খুব তাস খেলতে পারেন, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, তাও তাস খেলা ছাড়েন না। ঘুম থেকে উঠে কি বলতে হয় যদি একটা একটা বলি, বলতে পারবেন? পারবেন বলতে সবাই? কিছুই বলতে পারেন না। তাস খেলার সময় দেন, মসজিদে সময় দিলে কি হয় আপনাদেরকে অনুরোধ করে বলছি, একটু সময় মসজিদে দেন। ঘুম থেকে উঠে সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ, ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে মুরব্বী হয়ে গেছে অনেকেই, প্রস্রাব করে পানি নেয় না, খবর নাই। অনেক মুরব্বী নামাজি, নামাজ পড়ায় প্রস্রাব করে পানি নেয় না। আশ্চর্য ব্যাপার। আপনি তো একটা টিস্যু পকেটে রাখতে পারেন, টিস্যু না রাখেন। এখন আধুনিক যুগ টিস্যু, আগে মানুষে মাটি দিয়া এরকম তাইমুম করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, একটা কবরের কাছে গেছেন, দুইটা কবর, সেইখানে কবর দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপর হামুর দিয়ে পড়ে গেলেন। পড়ে যায় কবরের মাটিগুলো এইভাবে খামছে ধরলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? কবরকে এইভাবে ধরছেন কেন? চাপটাচ্ছেন কেন? মাটি এরকমভাবে ধরছেন কেন? আল্লাহ রসুল বলে, হে সাহাবারা, তোমরা জানো না এই কবরে দুইজন ব্যক্তি যাদেরকে এমনভাবে আযাব দিচ্ছে, তার হাড্ডি কুড্ডি এরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর আগুনের লেলিহান আগুন তাদেরকে গ্রাস করতে চাচ্ছে, আর ভয়ানক বিষাক্ত সাপ তাদেরকে আঘাত করতে লাগছে। যদি তোমরা দেখতে, যদি তোমরা অনুভব করতে, তাহলে তোমরা সবাই আমার মতো পাগল হয়ে যেতে। কবর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। দুটোটা লুকি মুসলিম, দুটোটা লুকি ইমানদার, দুটোটা লুকি পরহেজগার। কিন্তু তাদের আল্লাহ রসুল বললেন, হে সাহাবারা, যাও ওই গাছ থেকে একটা খাজুরের ডালা নিয়ে আসো। একটা খাজুরের ডালা নিয়ে আসলো। দুইটা কবরের মাঝখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খাজুরের ডালাটা গেড়ে দিলেন, আর বললেন, এই খাজুরের ডাল, এই গাছের জীবন আছে। গাছটা তাজা থাকা মানে তার জীবন আছে। আল্লাহ এই গাছের ডালাটা যতদিন জীবিত থাকে, আল্লাহ তুমি তার কবরে আযাব করে, এই দুইটা ব্যক্তির কবরে আযাব ততদিন পর্যন্ত মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কবরে আযাব মাফ করে দিলেন। আজও মক্কায় সেই ঘটনা আছে। ওই দুই কবরের মাঝখানে এই খেজুর গাছ কিয়ামত পর্যন্ত আল্লাহ জীবিত রেখেছেন। আর সেই কারণে আমরা কবরের মাঝখানে খেজুরের ডালা গাড়ি। এখন কেউ 4টা গাড়ে, কেউ 5টা গাড়ে, কেউ 1টা গাড়ে। কিন্তু মাসলা হলো, আল্লাহর রসুল কবরের আযাব দেখলেন, দেখে সেইখানে খেজুরের ডালা গাড়লেন। কিন্তু আমরা 4টা গাড়ি নিজের মতো মাযহাব তৈরি করে নিছি। দুই কবরের মাঝখানে তিনি চাক্ষুষ আযাব অনুভব করলেন, করে দুই কবরের মাঝখানে একটা খেজুরের ডালা গাড়লেন। এখন অনেক মুফাসসিরে কেরাম যে একটা খেজুরের ডালা গাড়ি কেন গাড়ব? খেজুরের ডালা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের বরকতে খেজুরের ডালা গাড়ার কারণে ওই ব্যক্তির আযাব লাঘব হয়েছিল। আল্লাহ, আমিও খেজুরের ডালাটা গাড়লাম সেই নবীর বরকতে, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর প্রেমে আমি এই ডালাটা গাড়লাম। আল্লাহ, সেই নবীর প্রেমের বরকতে তুমি আমার এই কবরবাসীর আযাবটাও তুমি মাফ করে দাও। এটা হবে নিয়ত। কিন্তু আমরা মনে করি এই খেজুরের ডালা এইভাবে গাললেই মনে হয় সব কিছু হয়ে গেল। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল। আপনি যখন নিয়ত করলেন, সুন্দর করে বাড়ি বানালেন, বাড়ি বানানোর পরে দক্ষিণ পাশ দিয়ে একটা জানালা করলেন, আর আপনি মনে করলেন এই দক্ষিণ পাশের দক্ষিণের হাওয়া আসবে আর আমি আরামসে ঘুমাবো, আপনার এই জ্বালানা হয়ে যাবে জাহান্নাম। আর যদি মনে করেন এই দক্ষিণ দিকে মসজিদ, আমি দক্ষিণ দিকে জানালা রাখলাম, আল্লাহ এই জানালা খুলে রাখবো। এই জানালা দিয়ে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, এই জানালা দিয়ে আমি এই আওয়াজটা আমার কানে চলে আসবে, আর আমি ঘুম থেকে উঠে নামাজের জন্য চলে যাব। আল্লাহ আজানের ধ্বনি শোনার জন্য আমি এই জানালাটা দক্ষিণ পাশ দিয়ে রাখলাম। তাহলে আপনার এই জানালার মধ্যে খালি বরকত আর বরকত। বাতাস তো আপনি খাবেন, এটা ফ্রি। আপনার এই জানালাই বরকত হয়ে যাবে। কিন্তু আপনি যখন বললেন দক্ষিণ দিক দিয়া বাতাস আসলে ঘুমটা ভালো হবে, এই আশায় যখন জ্বালানা রাখলেন, এই জ্বালানায় কোনো বরকত নেই।
কারণ নিয়তের সমস্যা। সম্মানিত উপস্থিতি, ওই দিকে যাচ্ছি না, এই দুইটা ব্যক্তির আযাব, কবরের আযাব কেন হচ্ছে? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কবরে তারা এমন কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল, তাদের কবরে এত বড় পাপ? আল্লাহ রাসূল বললেন, ইয়ামসিক বি ইয়ামসিকা, তাদের এক নাম্বার সমস্যা হলো তারা প্রস্রাব করে পানি নিত না, ভালো করে প্রস্রাব করতো না। তারা এমনভাবে প্রস্রাব করত যে প্রস্রাব করাটা দাঁড়ায়া করত, কোন দিকে বৈশা করতো না, দাঁড়ায়া করতো। তাদের প্রস্রাব করার সময় কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না, তারা যেভাবে ইচ্ছা সেভাবেই প্রস্রাব করত। গরু ছাগল যেভাবে প্রস্রাব করে, খাইতেছে আর প্রস্রাব করে, কুত্তা যেরকম খাই চলে হাঁটে আর প্রস্রাব করে, মানুষের মধ্যে যারা এইভাবে দাঁড়ায়া নিজের ইজ্জত না ঢেকে সুন্দরভাবে যারা এই প্রস্রাব করে, এই তাদের অসতর্কতার কারণে কবরের মধ্যে এই আযাব হচ্ছে। আপনি বয়স যে 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, এখনও প্রস্রাব করে পানি নেন না, এর মানে আপনি কি কবরকে ভয় করছেন? আমি কি কবরকে ভয় করছি? অসম্ভব। আমি এখনো কবরকে ভয় করি নাই। কবরকে যদি ভয় করতাম তাহলে প্রস্রাব পায়খানা করে পানি নিতাম। আজকে যারা মসজিদে আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কিছুই তো জানি না, কালেমা চারটা বলতে গেলে আপনারা অনেকেই বলতে পারবেন না আমার মনে হয়। বিশেষ করে যারা মুরব্বীরা আছেন তারা বলতে পারবেনই না, কিন্তু শিখার তো চেষ্টা করেন না। কিন্তু ঠিকই তাস খেলা, এই যে আমি কয়দিন দেখলাম তাস খেলা, আমি তাস বুঝি না। আমাকে ডেস্টনি, এক সময় ডেস্টনি, তখন আমার ইয়ং বয়স, ঢাকা নিয়ে গেল, যাই ডেস্টনি বুঝাইতেছে যে এইভাবে করলে ডেস্টনিতে এই লাভ। 1 ঘন্টা বোঝানোর পর আমি বলছি যে আমি বুঝি নাই, আসলেই বুঝি নাই। আর আপনারা ঠিকই এত কঠিন খেলা টাস আপনারা বুঝবেন, কার হাতে কি আছে মুখস্থ বলে দিতে পারেন, মুখস্থ টাস কোনটার পর কোনটা ছাড়েন। আপনাদেরকে ধিক্কার জানাই, আপনাদের জন্য কষ্ট হয়। আপনারা এত খেলা শিখলেন কিন্তু একটা কালেমা শিখলেন না, আফসোস। কি আপনারা মরার চিন্তাই করেন না, মরার কোনো চিন্তাই নেই। এত কিছু শিখলেন, অথচ আপনি ঘর থেকে বাহির হবেন, জুতা একটা পাই দিবেন, ঘর থেকে বাহির হয়ে বাজারে যাবেন, গরুর দুধ নিয়ে বাজারে যাবেন, গরুর ভুসি আনার জন্য বাজারে যাবেন, নিজের মেয়েকে দেখার জন্য যাবেন, একটা কাজ করার জন্য আসবেন, ডান পাওটা ঘর থেকে আগে বাহির করতে হয়, জামাটা গায়ে দেওয়ার সময় একটা কিছু বলতে হয়, খাবারের শুরুতে একটা কিছু বলতে হয়, চলার সময় একটা কিছু বলতে হয়, ঘর থেকে বাহির হওয়ার সময় একটা কিছু বলতে হয়, জুতাটা পাও দেওয়ার সময় একটা কিছু বলতে হয়। জানেন কি বলতে হয়? জানেন না? বিসমিল্লাহ। শুধু এই শব্দটা, বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে শুরু করছি, এই কথাটাও আমরা চিন্তা করি না। তাই আপনাদেরকে মিনতি করে বলছি, আমি জানি অনেক কথা আছে, যে কথা বললে সকলের অনেক কষ্ট হবে, কিন্তু বলতে তো আমাকে হবেই। যখনই সামনে চলে আসে ওয়াকুলু কাউলান সাদিদা, তোমরা সঠিক কথা বলো, সঠিক কথা বলতে হবে। কেউ যদি অসঠিক কথা বলে, আর সমাজে খালি অসঠিক কথা বলে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মতন ইমামতি করে, আমার মতন মুন্সিগিরি করে, আমার মতো আরেক সমাজে যায় আমার ইমামতি করতেছে, অনেক বক্তৃতা দিতেছে, বক্তৃতার মঞ্চ কাঁপিয়ে ফেলতেছে, প্রতি বছর উমরা করবার যাচ্ছে, জীবনে হজ করেছে, যাকাত দিতেছে, যা কিছু আছে সব করতেছে, কিন্তু কথা বলার সময় ওয়াকুলু কাউলান সাদিদা, অসঠিক কথা বলে, সঠিক কথা বলে না, বানোয়াট কথা বলে, যত বিভ্রান্তিকর কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার 1 পয়সারও দাম নাই কোনো ইবাদতের। ইবাদত করতে গেলে সঠিক কথা বলতে হবে, ন্যায় কথা বলতে হবে। ন্যায় কথা যদি না বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওর চাইতে ভালো উত্তম ব্যক্তি কে হতে পারে, যে মানুষকে ভালো কাজের জন্য আদেশ করে আর অসৎ কাজ হতে বিরত রাখে। তাই সম্মানিত উপস্থিতি, আমরা ভালো কাজের আদেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরানের সর্বশেষ আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আসসাবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসসাবিরু, এবং তোমরা দৃঢ়তা প্রদর্শন করো, মজবুত প্রদর্শন করো। তুমি যদি মনে করো সঠিক কথা বললে তোমাকে এইখান থেকে বিদায় হতে হবে, কোনো ইমাম সাহেব যদি মনে করে সঠিক কথা বললে তার চাকরি চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসসাবিরু, তুমি দৃঢ়তার মধ্যে দাঁড়াই থাকো, তোমার সঠিকের মধ্যে তুমি থাকো।
ওয়া রাবিতু, আর নিজেদের প্রতিরক্ষা কল্পে পারিবারিক মজবুত ভিত্তি স্থাপন করো। অর্থাৎ নিজেকে প্রতিরক্ষা হিসাবে, দেশের যেমন প্রতিরক্ষা বাহিনী আছে, তুমি যে সঠিক কথা বলবে, সঠিক কথার জন্যে দু একজন প্রতিপক্ষ রাখো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, তার জন্য সঠিক লোক কয়টা ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে ছিলেন আরেকটা লোক ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা লোক ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা লোক ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন তাকে চার দিক থেকে ডেকে রাখতো। তিনি সঠিক মজবুত কথা বলতেন, দৃঢ়তা করতেন। কিন্তু আপনাদের সমাজের মধ্যে অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়, আমি চারটা লোক পাইলাম না যে ইমাম সাহেব আপনি এখানে সঠিক কথা বলবেন, যেটা ন্যায় আছে, যেটা নীতি আদেশ, যেটা আদর্শ আছে, যেটা করলে আমরা জান্নাতে যেতে পারবো, যেটা করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, যেটা করলে এই সমাজ সাজানো যাবে, এই সমাজকে সঠিক রাস্তায় আনা যাবে, যেটা করলে এই সমাজ হবে এই সখীপুরের মধ্যে সবচেয়ে আদর্শ গ্রাম। এই কথাটা আমাদেরকে বলেন, এই রাস্তাটা আমাদেরকে বাতলাই দেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক। একদল আছে স্লোগান দেয় যে কোরআনের আইন চাই, সব লোকের শাসন চাই। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা করি আহলে হাদিসের পক্ষ থেকে। কারণ আমরা যারা শুধু কোরআনকে মানে, তারা কঠিনকালেও মুসলিম হতে পারে না। কোরআনকে মানতে গেলে তার হাদিস বলতে হবে। তারা যখন এই স্লোগান পরিবর্তন করে বলবে কোরআন এবং হাদিসের আইন চাই, তখন আমরা বলবো জিন্দাবাদ। যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং হাদিসকে একত্রিত করে না চাবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে জিন্দাবাদ বলতে পারছি না। এটা হলো আমার ঈমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় দোয়া করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযিনা কাফারুল বিলাদ। দেশে দেশে কাফিরদের উদ্ধত চালচলন, কাফিরদের উদ্ধত চালচলন, কাফিরদের চলন বলন, এই চলন বলন খবরদার। বিলাত অর্থ দেশ। আপনারা তো গেছেন, আগে কইতে হয় বিলাতে গেছে, মানে বিদেশে গেছে। আরবিতে হলো বিলাত, এর অর্থ হলো দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ। হে দুনিয়ার মানুষ শুনো, দেশে দেশে কাফিরদের উদ্ধত চালচলন তোমাকে যেন ধোঁকা না দেয়, তুমি যেন কাফেরদের চালচলন গ্রহণ না করো। আপনার ঘরের মা ও বোনেরা, আপনি কি করে এত বড় নখ রাখলেন, কি বলে এত বড় নেল পালিশ আপনি লাগালেন? এটা তো ইহুদিদের মহিলাদের কালচার, এটা কোনো মুসলিমদের কালচার হতে পারে না। এটা সেই ফাতেমাতুজ জোহরা তার কালচার হতে পারে না, আয়েশার কালচার হতে পারে না, এটা খাদিজার কালচার হতে পারে না। আপনি কার কালচার গ্রহণ করলেন? হাতের মধ্যে নীল পালিশ দিলেন। আর এই আমার যুবক ভাইয়েরা, তোমরা কি কাটিং, যে কাফেররা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযিনা কাফারু ফিল বিলাদ। তোমরা বিদেশি রাষ্ট্র, যত কাফের রাষ্ট্র আছে, কাফের সংস্কৃতি আছে, এই সংস্কৃতিকে তুমি ধারণ করো না। হে আমার যুবক ভাইয়েরা, তোমার নাম তো আব্দুর রহমান, তোমার নাম তো আব্দুল করিম, তোমার বাবার নাম তো আব্দুল সাত্তার, তোমার দাদার নাম তো আব্দুর রহিম। এত সুন্দর সুন্দর নাম থাকার পরেও তুমি কিভাবে ওই ইহুদি খ্রিস্টানদের কালচারের প্যান্ট পরো? তুমি কিভাবে সিরা প্যান্ট পরো? তুমি কিভাবে তোমার প্যান্টে সিরা থাকে? তুমি কিভাবে তোমার প্যান্টে এই লুগু রাখো? তোমার প্যান্টে কিভাবে ঈগলের ছবি থাকে? তোমার জামাই কিভাবে ছবি থাকে? এটা তো মুসলিমদের কালচার হতে পারে না। মুসলিমদের কালচার আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য আমাদের সঠিক এবং ন্যায়ের পথে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি ভাইরা, জানি না আজকের খুতবার পর আগামী খুতবা আমি দিতে পারবো কিনা। হায়াতে, আল্লাহ যদি হায়াতে তৈয়বা দেয় তাহলে দিতে পারবো। আপনাদেরকে করজোর মিনতি সহকারে বলছি, আমরা যতক্ষণ বেঁচে আছি সঠিক কথা বলবো, ইনশাল্লাহ। রাজি আছি তো? সঠিক কথা বলবো, যে কোনো প্রান্তে হোক। তাতে আমার সন্তান আমার প্রতি রাগান্বিত হলো কিনা, আমার ভাই আমার প্রতি রাগান্বিত হলো কিনা, এই দেশের চেয়ারম্যান সাহেব আমার প্রতি রাগান্বিত হলো কিনা, এই দেশের মন্ত্রী সাহেব আমার প্রতি রাগান্বিত হলো কিনা, কিছুই যায় আসে না। আপনি আল্লাহর দরবারে যায় বলতে পারবেন যে হে আল্লাহ, তুমি তো বলেছিলে, এই পাঁচজাক মসজিদে ইমাম সাহেব বলেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর সঠিক কথা বলো। আমি জীবনে কোনো কিছু আমল করতে পারি নাই। ইমাম সাহেবের কথা অনুযায়ী জীবনে ওই শুক্রবার থেকে আর কোনোদিন অসঠিক কথা বলি নাই। যা বলেছি সঠিক কথা বলেছি। এই একটা আমলের কারণে ইনশাআল্লাহ আপনি জান্নাতি হয়ে যাবেন।
সম্মানিত উপস্থিতি, যদি এটা ভুল বলে থাকি, আল্লাহ শুনেছেন, আল্লাহ দেখেছেন, এই যে মোবাইলে হচ্ছে এটা স্বাভাবিক, আল্লাহর মোবাইলে এরকম ধারণ করা হচ্ছে। যদি আমি মিথ্যে বলে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জিহ্বাটা এভাবে টেনে নিয়ে এই 10-20 হাত ধরে এই জিহ্বাটা একটা পেরেক দিবেন, পেরেক দিয়ে তারপরে আল্লাহ এই কাছি দিয়ে, লোহার কাছি দিয়ে, আগুনের কাছি দিয়ে এই জিহ্বাকে কাটবেন, কেটে কেটে। ওই দিন আপনারা কিয়ামতের মাঠে বলবেন, ইমাম সাহেব, আপনাকে তো আমরা বেতন দিতাম, আপনাকে তো আমরা খাওয়াইতাম, দোকানে গেলে চা খাওয়াইতাম, আমার বাড়িতে যায়া দেশি মুরগি জবাই করে রান খাওয়াইতাম, আপনার এই গতি কেন? আপনার জিহ্বায় এই আগুন দিয়ে কাটে কেন? সেই দিন ইমাম সাহেব বলবে, ভাই, আমি এই জিহ্বা দিয়ে বলেছিলাম তোমাদেরকে, যত সুন্দর সুন্দর কথা বলেছিলাম সবগুলি কিসবুকা মিথ্যা, আমি সঠিক কথা বলি নাই। এই সঠিক কথা না বলার কারণে ইমাম সাহেবের, বক্তা সাহেবের জিহ্বা আল্লাহ কিয়ামতের মাঠে জিহ্বা এই লোহার আগুন দিয়ে, আগুনের কাছি দিয়ে আল্লাহ তাবারক তাআলা এই জিহ্বাকে কাটবেন। এখন বলুন, এইখানে দাঁড়ায়া কোরআনের কিভাবে আমি মিথ্যে কথা বলি, কিভাবে আমি মিথ্যে কথা বলি? আমি নিজেকে বাঁচার জন্য সঠিক কথা বলার চেষ্টা করি, তার মধ্যেও যদি আল্লাহ কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস যদি আমরা এই সমাজে ধারণ করতে পারি, সঠিক কথা বলবো। যদি সঠিক কথা বলতে পারতাম তাহলে আমাদের বিচ্ছিন্নতা হতো না, সঠিক কথা বলতে পারলে আমরা একত্রিত থাকতে পারতাম। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর এই কোরআনের নির্দেশ, আল্লাহর এই কোরআনের এই একটা আয়াত, 6236টা আয়াতের মধ্যে যদি এই একটা আয়াত যদি আপনারা মানতে পারেন, ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হয়ে যাবেন, আপনারাই হয়ে যাবেন কিয়ামতের ময়দানে সবচেয়ে উত্তম জাতি, কিয়ামতের ময়দানে হয়ে যাবেন আপনারা সবচেয়ে বেশি আদর্শিত জাতি। আজকে আরেকটা কথা বলি, আজকে আমি মোবাইলে একটা পোস্ট দেখলাম, আপনাদের এলাকার মস্ত বড় পীর সাহেব মোবাইলে একটা পোস্ট দিয়েছেন, তিনি কোরআনের অনেকগুলি আয়াতের অর্থ দিয়েছেন। তিনি কোরআন পড়া জানেন কিনা সেটা আমার বিষয় নয়, কিন্তু যতগুলি আয়াতের পোস্ট দিয়েছেন প্রত্যেকটা আয়াত সঠিক এবং সঠিক কথাও বলেছেন। আপনারাও জানেন, তিনি সর্বশেষ যে কথাটা বলছেন, যে ব্যক্তি পীর ধরে না তার কোনো ইবাদত হয় না, যে বায়াত না পড়ে তার কোনো ইবাদত হয় না। এটা আপনারা জানেন না? কে কে শুনছেন যে বায়াত না পড়লে তার ইবাদত কবুল হয় না? শুনছেন কেউ? এটা শুনছেন? কে কে শুনছেন? হাত তুলেন তো দেখি, যে বায়াত না পড়লে তার ইবাদত কবুল হয় না, এটা শুনছেন কে কে? শুনছেন না? যে বায়াত না পড়লে তার কোনো ইবাদত কবুল হয় না। এটা আমাদের দেশে আছে না নাই? দলিল দেয়, কিভাবে দলিল দেয়? সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত। যাদের বাংলা কোরআন শরীফ আছে দয়া করে এখনই যেয়ে খুলবেন। সূরার নাম্বার কি? সূরার নাম কি? সূরাতুন নিসা। কোরআনের 5টা, এটা হলো সিরিয়ালের 4 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত নাম্বার হলো 59। আয়াত নাম্বার কত? 59। দলিল দেয় এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এইটুক আয়াত বলে, কিন্তু আয়াতটা পুরাটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজ্জাইতুম ফি শাইইন ফাযুকুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুল লাকুম ওয়া আহসানু তাবিলা। যে আয়াত দিয়া তারা, যত পীর সাহেব যে আয়াত আপনাদের সামনে উপস্থাপন করবে, হয় ওই আয়াতের সামনেই ওর সমাধান আছে, আর না হলে ওই আয়াতের পিছনেই তার সমাধান আছে। এই একটা ফর্মুলা আপনাদেরকে শিখাই দিলাম। যত পীর আছে এই বাংলাদেশের বুকে, যতগুলি পীর আছে, যতগুলি কোরআনের আয়াত বলে, এই আয়াতের কিছু অংশ বলে হয় সামনে বাদ দে, আর না হলে পিছনে বাদ দে। বিশ্বাস করুন, বিশ্বাস যদি না করেন আপনারা ঠকবেন, কিয়ামতের ময়দানে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত হও এবং রাসূলের ইতাআত করো, আর তোমাদের মধ্যকার যারা ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদের উলিল আমর আছে, যারা তোমাদের নেতৃবর্গ আছে, যারা সবচেয়ে জাননেওয়ালা আছে, তাদের অনুসরণ করো। এই আয়াত দিয়া দলিল দেয়। এই আয়াত শুধু এইটুকুই, এই একটা তোয়াও নাই, সাকিনও নাই, যে দম সারুন যাবে এইরকমও নাই। এইখানে একটা হা আছে, যদি দমে না কুলা তাহলে ছাড়তে পারবে। এটা হলো তাসবিতের একটা সিগা।
যদি কোরআনের আয়াতের মধ্যে এরকম তোয়া থাকে, ওইখানে যাই আপনি নুন সাকিন ওইখানে দম ছাড়তে পারবেন। এখানে একটা জিম আছে, দমই ছাড়ুন যাবে না। কিন্তু আয়াতের এই পর্যন্ত তারা অর্থ বলে, বাকিটুকু বলে না। বাকিটুকু হলো ফাইন তানাজ্জাইতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, যদি তোমরা তোমাদের কোনো কাজকর্মে বুঝো যে এইখানে ব্যতিক্রম হয়ে গেছে, তাহলে তোমরা ফারুদ্দু ইলাল্লাহ, আল্লাহর কোরআনের দিকে তাকাও। তোমার হুজুর কি বলছে তোমার মনের সাথে মিলছে না, 3 হুজুরে 3 রকম কথা বলছে, এক হুজুর এক এক রকম কথা বলছে। দেখবেন আমাদের সমাজ আছে, হুজুর কোনটা করব, আপনি বলেন দোয়া আছে, আরেকজন বলে দোয়া নাই, আরেকজন বলে খাওয়ার সময় আছে, মরা মানুষের খাওয়ার জায়েজ আছে, আরেকজন বলে জায়েজ নাই। আমরা কোনটা মানবো? আমরা তো সমস্যা, আমরা তো কিছু জানি না, এইখানেই খুব ভালো বুঝি আমরা। কিন্তু আপনাকে যে আল্লাহ একটা বিবেক দিছে, বিবেক দিয়েও তো একটা মৃত্যুর পাথর দিয়ে মাপা যায় কোনটা সঠিক কোনটা অসঠিক। আপনি এই আয়াতের শেষাংশে তাকে বলবেন পুরো আয়াতটুকুর অর্থ বলো। আল্লাহ বলছেন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে, তাহলে সেই বিষয় আল্লাহ এবং রাসূলের নির্দেশের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ এবং রাসূল কিভাবে বলছে? আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। বলুন তো, এখনো মক্কাতে রসুলের রওজা আছে না নাই? রসুলের রওজা আছে না নাই? খুব ভালোভাবে বলবেন। অনেকেই সৌদি আরব গেছেন, রসুলের রওজা কি দেখছেন না দেখেন নাই? আমাদের রুকুন হাজী সাহেব হজে গেছেন 2 বার, আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখছেন না দেখেন নাই? দেখছেন। রাত্রে এশার নামাজে গেছিলেন, এশার নামাজে গেছিলেন, মসজিদে নববীতে এশার নামাজ পড়ছেন, এশার সালাত মসজিদে নববীতে কি আল্লাহ পড়বার তৌফিক দিছে? পড়ছেন। ওই সময় কি কবর দেখছেন? রাত্রে কোনো সময় কবর দেখছেন? রসুলের কবর জিয়ারত দেখছেন? রাত্রে করছেন জিয়ারত? আচ্ছা, মনে হয় করে নাই, রাত্রে করছেন। যারা মক্কায় গেছেন রাত্রে কি কবর দেখছেন রসুলের? রাত্রে যান নাই। রসুলের কবর এখনো আছে, রাত্রে ওইখানে মোমবাতি লাগা। রসুলের সে বড় কোন পীর যে ওই পীরের দরবারে মোমবাতি লাগানি লাগবো, আর সেইখানে যাই আপনি দান করেন, সেইখানে যাই খাসি দেন, সেইখানে যাই ওই পীরের কথা মানেন? এটা আপনাকে কে দিয়েছে? ধর্ম কি বাপ দাদার ধর্ম নাকি? বাজারের মুয়া, বাজার থেকে কিনে আনলাম আর ধর্ম হয়ে গেল? যা কিছু ইচ্ছা ধর্মের নামে চালিয়ে দিলেন। আজকে থেকে তওবা করেন, এই সমস্ত পীরান্তি সব বাদ দেন। আমি বললাম যে পীরের হাত না ধরলে তার ইবাদত কবুল হবে না, যে পীরের হাত ধরবে তার ইবাদত কবুল হবে না। যে পীরের হাত ধরবে এই কথা মনে করে যে পীরের হাত না ধরলে ইবাদত হবে না। আজকে আমি বললাম, যদি কোনো বাপের বেটার চ্যালেঞ্জ থাকে আমার কাছে আসতে বলবেন, আপনাদের যত বড় পীর আছে তাকে নিয়ে আসতে বলবেন, কিতাব নিয়ে আসতে বলবেন। কোনো মুখের দলিল চলবে না, কিতাব দিয়ে আমাকে দেখাই দিবে, কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে, যে এই যে দেখো পীরের হাত না ধরলে ইবাদত বন্দি কবুল হবে না। তাহলে আমিও সেটা মানবো না কেন? এখন আমি যে পীরের হাত ধরছি না, আপনারা যারা পীরের হাত ধরছেন মনে করেন যে পীরের হাত না ধরলে ইবাদত হবে না, তাহলে আমার ইবাদত হচ্ছে না, আপনাদের ইবাদত হবে? তাহলে আমার হাতটা ধরানোর দরকার না আপনাদের? যারা পীরের মুরিদ আছেন তাদেরকে অনুরোধ করে বিনয়ের সাথে বলছি, আপনাদের পীর সাহেবকে বলেন আমাদের ইমাম সাহেব হাত ধরে নাই, আসুন যাই আমাদের ইমাম সাহেবের হাতটা ধরাই। তাই সম্মানিত উপস্থিতি, আমাদের আমলকে পরিবর্তন করতে হবে। ওয়াকুলু কাওলান সাদিদা, সঠিক কথা বলতে হবে, অসঠিক কথা বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।